নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কোটি কোটি টাকার জাল নোট সহ নেপালের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার বেলঘরিয়ার বাসিন্দা এক দম্পতি। কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শরৎপল্লী এলাকার একটি আবাসনের বাসিন্দা ওই দম্পতির নাম অরিন্দম ধর এবং দীপা ধর। আদতে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের হরিনাবি এলাকার বাসিন্দা অরিন্দম ধরের সাথে বিয়ে হয় দীপার। 2024 সালে নেপালে পাড়ি দেয় ধর দম্পতি। সূত্রের খবর, এদিন 70 কোটি টাকার জাল নোট সমেত অরিন্দম ধর এবং দীপা ধর সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে নেপালের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। ধৃতদের মধ্যে একজন নেপালের নাগরিক বলেও জানা গেছে। ধৃতদের কাছ থেকে লোহার ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা সহ 12টি মোবাইল ফোন এবং বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকেরা। গোয়েন্দা আধিকারিকদের সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের ভিডিও কল করে জাল নোট দেখিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করার কাজ করত ওই দম্পতি। এছাড়াও বিভিন্ন সংস্থায় টাকা বিনিয়োগ করে সেই টাকা দ্বিগুণ করার প্রলোভনও দিত তারা। এভাবেই বিপুল অর্থ রোজগার করত তারা। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ধর দম্পতির বাড়িতে প্রায়শই রাতভর পার্টি হতো, যেখানে বেলি ড্যান্স থেকে শুরু করে এলাহি আয়োজন থাকতো। ঘটনার তদন্ত শুরু করেছে নেপাল গোয়েন্দা বিভাগ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ জাল নোট কিভাবে তাদের কাছে এলো তা জানবার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা। তাদের সাথে আন্তর্জাতিক জাল নোট চক্রের যোগসাজশ রয়েছে বলে অনুমান গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে বেলঘরিয়া তৃণমূল নেতৃত্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ধর দম্পতির। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7 নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাটির বিষয়ে কথা বলা হয়েছিল বেলঘরিয়ার বাসিন্দা সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্রের সাথে। তিনি কি জানালেন শুনুন। দেখুন, কে কার বাড়ির পাশে থাকে এটা আমার কাছে খুব বড় ব্যাপার নয়। তবে একটা বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সেই অনুযায়ী এই যে যার নাম পাওয়া যাচ্ছে, এ তো শুনেছি অনেক গুণী মানুষ। এর বাড়িতে রাশিয়ান বেলি ড্যান্স হয়, আবার এর বাড়ি থেকে নেপাল থেকে টাকা উদ্ধার হয়, এর বাড়িতে বোতল নিয়ে উদ্দাম নৃত্য হয়। সুতরাং ইনি নানান রঙের মানুষ। এখন এই রঙে রসদ দিতে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয়, সেই টাকা ভারতীয় টাকা না নেপালি টাকা সেটা আমি জানি না। তবে 2 নম্বরই লোকেদের সঙ্গে সব 2 নম্বরই লোকেদের সম্পর্ক। এটা পুলিশ তদন্ত করে বার করুক যে এই 2 নম্বরই টাকার পিছনে কে যুক্ত। খালি আমাদের কামারহাটি পৌরাঞ্চলে এটা একটা দুর্ভাগ্য হয়ে যাচ্ছে, কারুর খাটের তলা থেকে ভারতীয় টাকা উদ্ধার হচ্ছে আর কোথাও কোথাও থেকে নেপালি টাকা উদ্ধার হচ্ছে। এই ভারতীয় টাকা আর নেপালি টাকা, এই 2 নম্বরই টাকা, কালো টাকা, চুরির টাকা সব এক সূত্রে বাঁধা কিনা, সব এক জায়গায় যাচ্ছে কিনা, এখান থেকে 75-25 এর কাটমানি পাচ্ছে কিনা, এটা পুলিশের দেখা দরকার। কে কার বাড়ির পাশে থাকে এটা খুব বড় ব্যাপার নয়। বাড়ি থেকে অনেক দূরে থাকলেও একসাথে বসেই অনেক চুরি করা যায়। সেটা পুলিশ বার করুক যে এই 2 নম্বরই টাকার সঙ্গে কারা যুক্ত এবং এই 2 নম্বরই টাকার মালিকরা রাজনীতির লোকেদের সঙ্গে এত সম্পর্ক কি করে তৈরি করছে এবং রাজনীতিতে এইসব 2 নম্বরই টাকা ব্যবহার হচ্ছে কিনা, চুরির টাকা ব্যবহার হচ্ছে কিনা, যেটা পশ্চিমবাংলায় হামেশাই হয়ে থাকে, সেটাই তদন্ত করে বার করা উচিত বলে মনে করি। দেখুন, দুবাইতে ভাইপো বৌমা সোনা পাচার করতে পারলে আর চারানার 2-1টা নেতা নেত্রী তারা দুবাইতে নেপালে কিছু টাকা পয়সা পাচার করবে না, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা আন্তর্জাতিক মাফিয়া, আন্তর্জাতিক স্মাগলার। ওরা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে। ওরা শুধুমাত্র ভারতের টাকা নিয়ে ওরা সন্তুষ্ট থাকতে পারে না। ভারত, নেপাল, দুবাই সব জায়গায় ওদের মাল কামানোর রাস্তা রয়েছে। সুতরাং আমি এটাই বললাম যে নেপাল থেকে দুবাই সব জায়গায় 2 নম্বরই দুর্নীতির জাল ছড়িয়ে রেখেছে। এটাকেই বলে আন্তর্জাতিকতাবাদ, তৃণমূলের চুরির। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও।
জয় হিন্দ।